আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি আপনারা আমার সাথে পুরো প্রজেক্টে যতগুলো কোড আমরা করেছি সেই পর্যন্ত কোডগুলো করে নিয়েছেন। তো আজকের পার্টে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, সেটা হলো যে আমাদের এই যে সেকশনটা আছে উইথ এবং এজ দুইটা পার্টি আমরা দেখার চেষ্টা করব। দুইটা পার্টি আসলে সেম, যদি আপনি এখানে ওয়েটটা বুঝতে পারেন এবং ওয়েট বোঝার সাথে সাথে আপনি জাস্ট ডিফারেন্ট হলো লেখাটা যে এজ হবে, ঠিক আছে? তো সেম জিনিসটা আমরা করব। তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে না দেখেন তাহলে আসলে অনেক কিছু বুঝবেন না। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে সিকোয়েন্স মেনটেন করে দেখা এবং প্লে লিস্ট ধরে ধরে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো ফার সো গুড। তো আমরা এখন স্লাইডারের কাজটা অলরেডি করে ফেলেছি। এই যে স্লাইডার যেটা কাজ আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট। দেন আমরা সেকেন্ড সেকশনে চলে আসবো। এখন আমরা আমাদের সেকশনে আসবার কথা ছিল যে আমরা এখন রোতে এসে আমরা এখন এখানে কাজটা করব। তো আমাদের মেইন প্রজেক্ট হলো এটা, আউটপুট এখানেই আসবে। দেন আমরা এখন আমাদের চলে যাচ্ছি আমাদের ওল্ড প্রজেক্টে, যেটা আমরা অলরেডি করেছি। আমরা এখন এইটুকু পর্যন্ত করেছি, জাস্ট এখানে আমরা এখন ওয়েট দেব, হাইড দেওয়ার চেষ্টা করবো উইথ। সো চলে আসছি আমরা এখন কন্টেনারে। তো প্রথমে মেইন লেআউট হিসেবে আমরা যেটা চুজ করবো সেটা হলো যে কলাম লেআউট চুজ করবো, কারণ এখানে আমাদের মাল্টিপল ও কন্টেইন আছে, মাল্টিপল উইজেট আছে। তো আমরা হচ্ছে কলাম, আমরা নিয়ে নিচ্ছি এখানে কলাম উইজেট। তো কলামের মধ্যে আমাদের থাকলো চিলড্রেন, আমরা নিয়ে নিচ্ছি চিলড্রেন। তো সিলটার মধ্যে প্রথমে যে উইজেটটা থাকবে সেটা হলো আমাদের টেক্সট উইজেট। আমরা এখানে টেক্সট নিয়ে নিচ্ছি। তো আমাদের যে টেক্সটটা আছে, প্রথমত আমরা টেক্সট যেটা দিয়েছি সেটা হলো ওয়েট টেক্সট। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে সেম ভাবে একটা টেক্সট উইজেট আমরা এখানে দেখাতে চাচ্ছি, সেটা হলো ওয়েট। তো আমরা এখানে টেক্সটটা দিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল সেম ভাবে উইথ। ওকে, এখন টেক্সটের স্টাইল আছে, হ্যাঁ। তো আমরা এখানে স্টাইল প্রপার্টিটাকে কল করব এবং আমাদের যে স্টাইল আছে, আমাদের যে স্টাইলগুলো আছে, আমরা যে কনস্ট্যান্ট স্টাইলগুলো আছে, কে লেবেল টেক্সট যেটা আছে, লেবেল টেক্সট আমরা সেই স্টাইলটাকে এখানে কল করব এবং কোডটাকে আমরা কোডটাকে কি করে রান করে নেব। ওকে, কোডগুলো দেখতে একটু বড় দেখাচ্ছে, আপনাদের দেখার সুবিধাতে সেটা সহজ হবে। সো এটা হয়ে গেল আমাদের এই যে আমাদের আসলে চিলড্রেন কলাম। এখন আমাদের এটা দরকার ছিল উপরেরটায়। সো আমরা এটাকে নিয়ে যাচ্ছি, আমাদের কলাম উইজেটটাকে কাট করে নিচ্ছি এখান থেকে এবং কন্টেইনারটাকে আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা চিলড্রেনের জায়গায় কন্টেইনার উইজেটটাকে আবারও নিয়ে নিচ্ছি। দ্যাটস গুড। এখন আমরা রান করতেছি। ওয়েট আমাদের এখানে এরর এসেছে, এররটাকে সলভ করে নিচ্ছি। সো এই পাশে চলে আসছে, গুড। এখন দেখেন, আমরা যখন বাটন নেব তার জন্য আসলে কিছু আমাদের মেনটেন করতে হবে। বাটনগুলো আসলে কি কি ধরনের বাটন যদি আমি বলি, সেগুলো হলো আসলে আমরা যেটা করতে পারি সেটা হলো সেই বাটনগুলো আমরা দিতে পারি যে ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে আমরা কাজটা করতে পারি। তো আমি প্রথমে দেখাচ্ছি ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে কাজটা করলে কি হবে আর ফ্লোটিং অ্যাকশন বাটন ছাড়া কিভাবে করতে হয়। মেন বিষয়টা হলো যে এখানে বুঝতে হবে যে আপনার আসলে এই জিনিসটা কিভাবে করতে হবে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি যাতে করে এখানে দুইটা কন্টেইনার কিন্তু পাশাপাশি আছে, একটা প্লাস আর একটা হলো যে মাইনাস বাটন চিহ্নটা। এবং এখানে আপনার ওয়েটের জায়গায় আরেকটা টেক্সট নিতে হবে, সেটা হলো যে আমাদের কত আমাদের কেজিটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। ওকে, সো এখানে আমরা আরেকটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি। টেক্সট উইজেটটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। আমরা জাস্ট আমাদের ভ্যালুটা এখানে আপাতত একটা ভ্যালু দেবো, পরবর্তীতে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে দিচ্ছি 60 কিলোগ্রাম সাপোজ, এবং এটাকে আমরা স্টাইল করে নেব, স্টাইল কে। আমরা এখানে দিয়ে দিচ্ছি নাম্বার স্টাইল, কারণ এটা হচ্ছে একটা নাম্বার, সেজন্য আমাদের নাম্বার স্টাইলটা এখানে দিতে হচ্ছে। দেন আমরা আবার নিয়ে নিচ্ছি রো প্রপার্টি। রো এর মধ্যে চিলড্রেন থাকবে এবং চিলড্রেনের মধ্যে আমরা দুইটা বাটন নেব, একটা হলো ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটনটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি অন প্রেস এর মতো প্রপার্টি। সো আমরা অন প্রেসটাকে এমটি রেখেছি এবং এখানে আমরা আরো কিছু, যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে অলরেডি 60 কিলো চলে এসেছে এবং ফ্লোটিং অ্যাকশন বাটনটা কিন্তু এখানে শো করতেছে, ফ্লোটিং অ্যাকশন বাটনটা শো করতেছে। সো এখানে মজার বিষয়টা হলো যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আমরা কিভাবে আসলে কাজটা করব। তো চলে যাচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেস। ওকে, এটা হলো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন
দেন ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারবো। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি, কালার প্রপার্টির মধ্যে আমরা কালার একটা ভ্যালু দিতে পারি 0x ff 4c 4f5e। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমরা এখানে সাইল হিসেবে ফ্লোটিং অ্যাকশন বাটনের সাইল নিতে পারি। সাইল হিসেবে আমরা আসলে আইকন যে আমাদের আছে আইকন দেন আমরা আইকন ডট অ্যাড, আমরা আইকন ডট অ্যাডটাকে কল করতে পারি। এখানে আমাদের আইকন অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখি আমাদের আইকনটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে আমাদের আইকনটা দেখাচ্ছে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট রো এর মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে কলাম আছে কলামের মেইন অ্যাক্সেসটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, তাহলে দেখতে বিষয়টা একটু সুন্দর লাগবে, আমাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো সেন্টার চলে এসেছে। এখন দেখেন এখানে আপনি একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিলেন, কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমাদের আরেকটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিতে হবে, সেটার মধ্যে আমরা জাস্ট আমাদের এটাকে একটা সাবট্রাকশন করতে হবে, যেটা আমরা মাইনাস বলে থাকি। তো একটা হলো যে আমাদের অ্যাড বাটন, আর একটা হলো যে আমাদের সাবট্রাকশন বাটন। সো সেম ভাবে সেই কাজটা আপনারা করতে পারেন। কিভাবে? সেটা হলো যে আপনারা এটাকে কপি করে সেটা আপনি করতে পারেন, যেভাবে আসলে আপনাদের জন্য সুবিধা হয়। তো সেম ভাবে আমরা রো এর মধ্যে যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেটুকু আছে, আমরা এইটুকুকে আবার আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন মজার বিষয়টা হলো যে আপনি এখানে দুইটা ফ্লোটিং ভার্সন ব্যবহার করলেন, একটা হলো যে আপনার অ্যাড করার জন্য, আর একটা হলো যে সাবট্রাকশন করার জন্য। দুইটা কিন্তু ফ্লোটিং ভার্সন এখানে অ্যাড করতে পারলেন। এখন মজার বিষয় হলো আপনি কিন্তু চাইলে আপনি ফ্লাটারের মধ্যে একটা পেজের মধ্যে দুইটা ফ্লোটিং বাটন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। এটা আসলে ফ্লাটার এই জিনিসটা আপনাকে দেবে না, ফ্লাটার এই অনুমোদনটা আপনাকে দেয় না। সো আমি আসলে কোডটাকে আবারও রান করে দেখাচ্ছি আপনাকে, যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা। ওকে ফাইন, সেম ভাবে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তার মাঝখানে একটা সাইজ বক্স দিতে হবে। তো আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে একটা সাইজ বক্স দিচ্ছি। সাইজ বক্স আমরা দিচ্ছি উইথ 10। ওকে, এটাকে আমরা রান করে নিচ্ছি। আমাদের রান হয়েছে, সবকিছু কিন্তু ঠিক আছে, কোনো কিন্তু সমস্যা নাই এখানে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আপনি যখন ডকুমেন্টেশন পড়বেন, কারণ আপনারা এখানে প্রপারলি শিখতে চাচ্ছেন, এখানে আপনারা সবকিছু শিখতে হবে। এই ফ্লোটিং অ্যাকশন বাটন এই যে সার্কুলার আইকন বাটন, ওকে, সেটা অলরেডি আপনারা জানেন। কন্টেন্ট দা promote the primary action in the application. Main reason হলো use the most a single floating action button per screen. আপনি একটা স্ক্রিনের জন্য একটা ফ্লোটিং অ্যাকশন বাটন কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। ফ্লোটিং অ্যাকশন বাটনস শুড বি ইউজ দ্য, আপনি কোথায় অ্যাকশন করতে পারবেন সেটা হলো যে ক্রিয়েট, শেয়ার আর নেভিগেশন। এই কাজগুলোতে আপনি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফ্লোটিং অ্যাকশন বাটনটা দেখতে এমনই হয়ে থাকে। দেন আপনি এখানে তার প্রপার্টি পেয়ে যাবেন, এক্সাম্পল পেয়ে যাবেন, এবং কনস্ট্রাক্টর আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন ডট নিউ আছে, ফ্লোটিং অ্যাকশন ইন এক্সটেন্ডেড আছে, লার্জ আছে, স্মল আছে। ফ্লোটিং অ্যাকশন বাটনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে এবং প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সাইল আছে, বিহেভিয়ার আছে, ইভ্যালুয়েশন আছে, ফোকাস নোড আছে, ফোকাস ইভ্যালুয়েশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর অনেক প্রপার্টি গুলো আছে। এখান থেকে আপনি চাইলে এগুলো করতে পারেন, এবং মেথডও আছে, অনেকগুলো মেথড এখানে আপনারা পেয়ে যাবেন। এখন মজার বিষয়টা হলো যে আপনি এখানে তাহলে আপনি এখানে কিভাবে ব্যবহার করবেন? যে ফ্লোটিং অ্যাকশন বাটন যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি এখানে আসলে কাজটা কিভাবে করবেন, সেটাই আসলে দেখার বিষয়। সো এখন এই সমস্যাটা আমরা আসলে কিভাবে করব, এই সমস্যাটার সমাধানটা আসলে আমরা কিভাবে করতে পারি? এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের প্রথমত ডকুমেন্টেশন ফলো করতে হবে। আমি আগে বলেছি যে আপনারা আগে ডকুমেন্টেশন সবসময় ফলো করবেন, ডকুমেন্টেশন ছাড়া আসলে কোনো কিছু উপায় নেই। আপনারা তো জানেন যে ফ্লাটার হলো একটা ওপেন সোর্স। আপনি যখন এখানে কন্ট্রোল ফেস করবেন, এটা এখানে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, দেন আপনি চলে আসবেন ফ্লোটিং অ্যাকশন বাটন ডট ডাট ফাইলে, ওপেন সোর্সে। এখানে বিল মেথড হিসেবে যেটা রিটার্ন করে ফ্লোটিং অ্যাকশন বাটন, সেটা হলো যে উইজেট রেজাল্ট ইজ ইকুয়াল টু
র ম্যাটেরিয়াল বাটন। কারণ র ম্যাটেরিয়াল বাটনটা কিন্তু আপনি ইউজ করতে পারেন সেম ভাবেই ফ্লোটিং অ্যাকশন বাটন, এই যে ফ্লোটিং মাউস কার্সর, ফ্লোটিং অ্যাকশন বাটন, থিম সব প্রপার্টি এখানে পেয়ে যাবেন। সেটা কিন্তু র ম্যাটেরিয়াল বাটনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্লোটিং অ্যাকশন বাটনের সম্পূর্ণ ফিচারগুলো। সেক্ষেত্রে আপনার ফ্লোটিং অ্যাকশন বাটনটা ইউজ করা লাগতেছে না, বাট আপনি কিন্তু চাইলে র ম্যাটেরিয়াল বাটনটা কিন্তু ইউজ করতে পারতেছেন। এটা আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা। এবং র ম্যাটেরিয়াল বাটনে আপনি দেখেন সেখানে কিন্তু আপনি অন প্রেস নামে প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন র ম্যাটেরিয়াল বাটনে, মানে ফ্লোটিং অ্যাকশন বাটনের মেইন কোর কনসেপ্টে কাজ করতেছে র ম্যাটেরিয়াল বাটন। দেন আপনি সেখান থেকে অন প্রেসের মধ্যে সুবিধা নিয়ে এবং অন প্রেসের মধ্যে কাজ করতে পারতেছেন। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা। সো আমরা এখন অন প্রেসের মতো সেম ভাবে র ম্যাটেরিয়াল বাটনের একটা কাজ করার চেষ্টা করবো, রিটার্ন করবো র ম্যাটেরিয়াল বাটন দিয়ে ফ্লোটিং অ্যাকশন বাটনে। সো এখন আমরা যে কাজটা করতে হবে, তার মানে এখানে আমরা কি করতে পারবো না, ফ্লোটিং অ্যাকশন বাটন দুইবার ব্যবহার করতে পারবো না। সো আমরা নতুন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। আমরা এখানে স্টেটলেস উইজেটের একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। এখানে এই ক্লাসের নাম দিচ্ছি আমরা রাউন্ড আইকন বাটন। এখন এখানে আমরা রিটার্ন করব, কি হিসেবে রিটার্ন করব, আমরা এখানে র ম্যাটেরিয়াল বাটনকে আমরা এখানে রিটার্ন করব। সো এখানে অন প্রেস আছে, অন প্রেসটাকে আমরা এখানে আপাতত এমটি রাখতেছি। অন প্রেস আমরা এখানে কিছুই দিচ্ছি না। এখন এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে এখানে এমটি দিয়েছি, আমরা এখানে আসলে কোনো কিছু ব্যবহার করলাম না। এখানে কিন্তু চাইলে আমরা সম্পূর্ণ অনেক কিছু এখানে আমরা ব্যবহার করতে পারি, সেটা আস্তে আস্তে আমরা দেখবো যে কোন কোন প্রপার্টি আমাদের প্রয়োজন আছে, সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা এখানে আসলে কাজ করব। দেন এখানে আমরা র ম্যাটেরিয়াল বাটনে এখন দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটনের পরিবর্তে আমরা যদি একটা ফ্লোটিং অ্যাকশন বাটনের পরিবর্তে আমরা এখান থেকে এটাকে আমরা তুলে দিচ্ছি, এটাকে আমরা আসলে ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমরা জাস্ট র ম্যাটেরিয়াল বাটন যেটা আছে সেটা রাউন্ড আইকন বাটনটাকে এখানে আমরা কল করতেছি। ওকে, রাউন্ড আইকন বাটনকে আমরা এখানে কল করলাম। এখন দেখেন রাউন্ড আইকন বাটনকে যখন আমরা কল করলাম সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে দেখাচ্ছে না, রাউন্ড আইকন বাটনটা এখনো ইনভিজিবল আছে। রাউন্ড আইকন বাটনটা এখন দেখাচ্ছে কিন্তু এখানে সার্কেল শেপের কিন্তু একটা বাটন আছে কিন্তু এখানে নাই, বাট সেটা এখন আমরা ইনভিজিবল দেখছি। তার জন্য আমাদের এই বাটনটাকে কি করতে হবে, সুন্দরভাবে ডিজাইন করতে হবে। সো আমরা এখানে ডিজাইন করব র ম্যাটেরিয়াল বাটনটাকে। তো র ম্যাটেরিয়াল ফার্স্ট অফ অল আমরা যে ডিজাইনটা করবো সেটা হলো যে এটার ব্যাকগ্রাউন্ড কালার, শেপ কালার এবং ফিল্ড কালার, এই বিষয়গুলো আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এলিভেশন আমরা দিচ্ছি 6.0 এলিভেশন। দেন এখানে আমরা কনস্ট্যান্টস আমরা এখানে বক্স কনস্ট্যান্ট ডট ট্রিগার ফর আমরা এখানে ব্যবহার করতে পারি। দেন এখানে উইথ দিতে পারি যে আমাদের আসলে উইথটা কত হবে, 56.0 এবং হাইট হবে 56.0। দেন শেপ আপনি আসলে কোন শেপের দিতে চাচ্ছেন সেটা আসলে এখানে দিতে হবে। শেপটা আসলে কি হবে, শেপ যদি আপনি কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে, সার্কেল আছে, তারপরে আপনি নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। বর্ডার অল আছে এবং সিমেট্রিক যদি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিতে চান, যদি আপনি নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে শেপ করতেছেন সেই ক্ষেত্রে শেপ করতে পারবেন। এবং আবার আপনি চাইলে বর্ডার রেডিয়াস সার্কেল শেপেরও হেল্প নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সার্কুলার বর্ডার, দ্যাটস ইট। এখানে আর কোনো বর্ডার হিসেবে কোনো দিব না, সার্কুলার বর্ডার দিয়েছি। এবং ফিল্ড কালার, এখন ফিল্ড কালারটা আপনি কোন কালারটা দেবেন, তো আমাদের যে ফিল্ড কালারটা আছে আমরা অলরেডি যে ফিল্ড কালারটা এখানে ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, তো আমরা সেই কালারটাকে এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি ফিল্ড কালার হিসেবে। আমরা এখানে ফিল্ড কালার হিসেবে সেম কালারটাকে প্রোভাইড করলাম। ওকে ফাইন, দ্যাটস গুড। ফিল্ড কালার হিসেবে দিচ্ছি, তার মানে এখন আমাদের সার্কুলারটা কিন্তু চলে এসেছে একটা সার্কেল শেপের। আমাদের কিন্তু এখানে শো করতেছে, জাস্ট এটাকে আমরা ক্লিক করতে পারতেছি, এটা কিন্তু সার্কেল শেপের চলে এসেছে। আগেরটা কিন্তু ফ্লোটিং অ্যাকশন বাটনের বাই ডিফল্ট যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালু হিসাবে সেটা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে সার্কেল শেপ না করবেন তাহলে আপনি চাইলে অন্য ডিজাইনের শেপ করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় হলো যে আপনাদের যাতে
কনসেপ্ট ক্লিয়ারটা হয় যে এখানে আমরা কনস্ট্যান্ট যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে আসলে আমাদের যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে কি হবে, আমরা যদি এটাকে কমেন্ট করে দিই তাহলে দেখেন আমাদের মূলত বাটনের যে ইয়াটা আছে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, বাটন সাইজটা একবারে ছোট, কারণ এটা হলো যে আপনার বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে আপনার র মেটেরিয়ালে সেই ভ্যালুটা কিন্তু নিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আসলে কিভাবে কাজ করবো, এই কনস্ট্যান্টটা নিয়ে এই ভ্যালুটাকে আমরা কিভাবে বাড়াবো, সো আমাদের মেন কোর কনসেপ্টে যেতে হবে, যে ব্যাকএন্ডে যেতে হবে, যেটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যদি র ম্যাটেরিয়াল বাটনে ঢুকি, র ম্যাটেরিয়াল বাটনের প্রপার্টিগুলো দেখি, দেন আমরা যদি এখানে র ম্যাটেরিয়াল দেখে বাটনে দেখতে পাচ্ছি দিস ডস কনস্ট্যান্টস, এবং কনস্ট্যান্টস অলরেডি দেওয়া আছে, দিস ডস কনস্ট্যান্ট মিনিমাম উইথ এবং মিনিমাম হাইট একটা দেওয়া আছে। তো আমরা যদি কনস্ট্যান্ট বক্সে আমরা ক্লিক করি, কনস্ট্যান্ট বক্সের মধ্যে দেখবো যে আপনার মিনিমাম উইথ হলো 0.0 ডাবল ডট ইনফিনিটি, এবং বক্স কনস্ট্যান্ট ডট যেটা আছে যে টাইট যেটা আছে বক্স কনস্ট্যান্ট ডট টাইট সাইজ আমরা এই টাইটের প্রপার্টিটা সাহায্যে নিয়ে আমরা এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে থাকি, আমরা এই টাইটের ভ্যালুটাই মূলত আমরা এখানে চেঞ্জ করছি। তো সেজন্য আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এখানে টাইট ফর উইথ এবং হাইট আমাদের করে মতো করে আমরা নিয়েছি। আপনারা যদি চান যে এই বর্ডার রেডিয়াসটা আপনারা সার্কুলার দিবেন না, তাহলে আপনারা অন্য শেপের দিয়ে রাউন্ডেড শেপ করতে পারেন আপনাদের মতো করে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে রাউন্ড শেপ, রাউন্ড রেক্টেঙ্গল বর্ডার, দেন আমাদের প্রপার্টি হলো বর্ডার রেডিয়াস, দেন বর্ডার রেডিয়াস ডট জিওমেট্রিক আছে, সার্কুলার আছে, বর্ডার জিওমেট্রিক সার্কুলার আছে, বর্ডার রেডিয়াস ডট অল আছে, সার্কুলার আছে। দেন আপনি কতটুকু সার্কুলার করতে চাচ্ছেন, তো আমি 10 দিয়ে দিচ্ছি, সাপোজ আমি 10 সার্কুলার করতে চাচ্ছি। এখন দেখেন আমার এই সাইজ বক্সটা এই বক্সটা থেকে কিন্তু ডিফারেন্ট, কারণ কিছুটা রাউন্ডেড শেপের, কিছুটা রাউন্ডেড শেপের সার্কুলারটা। সো আমি সেটা রাখতে চাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল পারপাস আপনাকে দেখালাম যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি এখানে সার্কুলার দিয়ে দিচ্ছি, সার্কুলার বর্ডার সেটাই আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। এখন মজার বিষয়টা হলো যে আপনি যখন এই প্রপার্টিগুলো প্রপারলি জানবেন তাহলে কিন্তু আপনি ইন ফিউচারে এখান থেকে শিখে কিন্তু আরেকটা প্রজেক্টে কাজ করতে পারেন। এখন দেখেন আরেকটা বিষয় যে আমার প্রত্যেকবার কিন্তু এই কোডগুলা কিন্তু বারবার লেখা প্রয়োজন হতো, র মেটেরিয়ালটা কিন্তু বারবার এই কোডগুলা লেখা প্রয়োজন হতো, কারণ আমি এই বাটনটাকে টোটালি 4 বার ইউজ করব, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য ইউজ করব, এইজের ক্ষেত্রে প্লাসের জন্য একটা মাইনাসের ক্ষেত্রে ইউজ করব। সেক্ষেত্রে আমাদের বারবার কিন্তু এই ফ্লোটিং অ্যাকশন বাটন যে ডাবল বার ব্যবহার করেছি সেক্ষেত্রে আমাদের কোডের একটা রিপিটেশন হবে, সেই কোডের রিপিটেশন কমানোর জন্য কিন্তু আমাদের মেইন উদ্যোগটা। এখন দেখেন সো আমরা যদি এখানে একটা কনস্ট্যান্টলি একটা আইকন নিয়ে নিই, একটা আইকন প্রপার্টি নিয়ে নিই চাইল্ড হিসেবে, সেই আইকনের মধ্যে যদি আমরা একটা দেই আইকন প্যারামিটার নেই এবং একটা অন প্রেসের জন্য একটা প্যারামিটার নেই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে সেই বাটনটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের মেইন যে প্রপার্টি সেখানে আমরা ফাইনাল ভেরিয়েবল হিসেবে একটা আইকন ডাটা নিয়ে দিতে পারি, কারণ আমরা এখানে আইকন নিয়ে কাজ করবো, এবং আমরা অন প্রেসের জন্য একটা ফাংশন নিতে পারি। ওকে, তো আমরা দিচ্ছি ফাইনাল আইকন ডাটাটাকে নিয়ে নিচ্ছি এবং আমরা এখানে আইকন দিয়ে দিচ্ছি, আইকন ডাটার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি আইকন। ওকে ফাইন, আইকন ডাটার ভ্যালু হিসেবে আইকন দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে এটাকে ইনপুট করে নিচ্ছি, প্যারামিটারটাকে ফাইনালটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। আমরা এই প্যারামিটারটাকে আমরা আসলে রিকোয়ার্ড টাইপ প্যারামিটার হিসেবে দেখতে চাই, আর এটা মূলত আমাদের হলো যে রিকোয়ার্ড টাইপ প্যারামিটার, আমাদের যেই ফাংশনটা ব্যবহার করবে সেই ফাংশনটা আসলে আমাদের এই ফাংশনে ডাটা তার দিতেই হবে, এটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার হিসেবে হয়ে গেল। ওকে, দেন আপনি এখানে আবার এখন দেখেন আপনি যখন এখানে আসবেন এখন কিন্তু রাউন্ডে আইকনের মধ্যে প্যারামিটার হিসেবে কিন্তু ওয়ান নেম প্যারামিটার আইকনটা আপনার দিতেই হবে। তো আপনি এখন আইকন হিসেবে দেন আইকন। তো আপনি এখানে দেখেন আমরা যে ফ্লাটারে কিন্তু একটা প্যাকেজ আমরা ইনস্টল করেছি, সেটা হলো যে আইকনের ক্ষেত্রে আমরা ফন্ট ওসাম নামে একটা আইকন কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা হয়তো জানে থাকবেন যে প্রথমত যে কাজগুলো আমরা করেছি সেখানে আমরা ফন্ট আইকন নামে এটা ক্লাস নিয়েছি এবং সেখান থেকে প্যাকেজ ইনস্টল করেছি, সেখান থেকে আমরা মিনিমাম মাইনাস এবং প্লাস অথবা ওই যে আমাদের এই যে আইকনগুলো আছে, এই যে মেইন যে আইকনগুলো আছে মেল এবং ফিমেল, এই আইকনগুলো কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমরা পেয়েছি, মূলত আমরা সেখান থেকে পেয়েছি। তো আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আগের ভিডিওটা দেখবেন, দেন আপনি এই ভিডিওতে আসবেন, না হলে আসলে এখানে আদারওয়াইজ অনেক কিছু আপনি বুঝবেন না, সেটা আপনার জন্য আননেসেসারি মনে হবে। তো প্রথমত আমরা যেটা করবো সেটা হলো যে আইকনের মধ্যে আমরা ফন্ট আইকনটা ব্যবহার করব। আমরা দিয়ে দিচ্ছি ফন্ট ওসাম আইকন ডট আমরা এখানে কোনটা ব্যবহার করতে পারি, আইকন ডট মাইনাস আইকনটা আমরা ব্যবহার করলাম। ওকে, দ্যাটস গুড। এখন যদি আমরা কোডটা রান করি
আমাদের এখানে আইকন শো করেছে, বাট কিন্তু আমাদের আইকনের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু আমাদের আইকনের কালারটা কিন্তু শো করতেছে না। তো আমরা চলে যাচ্ছি আইকন প্রপার্টির ক্লাসে, আমরা এখানে র ম্যাটেরিয়ালে চলে আসলাম এবং আইকনটা দিয়ে দিলাম, এবং আইকনের যে ডিজাইনিং যে পার্টটা আছে সেটা আমরা এখানে কিন্তু আইকনের কালারটা কাস্টমাইজ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এখানে আইকনে অনেক কিছু আসলে দেখাবে না। তো আমরা আইকন প্রপার্টিতে চলে যাচ্ছি, আমরা এখানে আইকনটা ব্যবহার করেছি এবং এখানেই আমরা কালারটা ব্যবহার করতে পারবো। আমরা এখানে কালার, সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আইকনটাকে এখানে সাইল্ডের যে বিষয়টা আছে সাইলটাকে এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আইকনে মেইন আমরা এখানে সাইলটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সাইল্ড হিসেবে আমরা সাইল্ড নিয়ে নিচ্ছি, আমরা আইকন নিয়ে নেব, আইকন শুধুমাত্র সাইল্ড হিসেবে আমরা আইকন নিয়ে নেব এবং আইকনের মধ্যে আমরা আইকন ডাটাটাকে পাস করে দেব, আইকন ডাটা। ওকে, সাইল্ড হিসেবে আমরা আইকন ডাটাটাকে পাস করে দিচ্ছি, দ্যাটস গুড। মানে এখন আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা আইকনটা ব্যবহার করতে পারবো, এবং আইকনের মধ্যে আমরা এখানে যে প্রপার্টিটা ব্যবহার করতে পারবো সেটা চাইলে কিন্তু আমরা এখানে আইকন ডট, আমরা এখানে কালার আছে, কালার প্রপার্টি নিতে পারবো, কালার্স ডট হোয়াইট দিয়ে দিতে পারি, বাই ডিফল্ট হিসেবে হোয়াইটই থাকে সেজন্য। তারপর আমি আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান এখান থেকে আপনারা রেড কালার দেবেন তাহলে চাইলে কিন্তু এখানে রেড কালার দিতে পারেন, এটা হচ্ছে কাস্টমাইজেবল, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারছেন। রেড কালার হয়ে গেছে তো আমি সেটা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে আমার আইকন কালারটা আসলে হোয়াইটই থাকুক, বা বাই ডিফল্ট হিসেবে যদি কালারটা হোয়াইট থাকে সেজন্য হোয়াইট না দিলেও আপনার অসুবিধা নেই, আপনি সেটা করতে পারেন, কাস্টমাইজেবল করতে পারেন। ওকে ফাইন, দেন আইকনটা নিয়ে নেওয়া হয়ে গেল। এখন বিষয়টা হলো যে একটার জন্য কিন্তু আমরা আইকনটা নিয়েছি, তো আমাদের কিন্তু আরেকটা আইকন নিতে হবে, সেটা হলো যে মাইনাস প্লাসের জন্য সেম ভাবে। তো আমাদের আসলে তেমন এখন কোনো কাজ নাই, জাস্ট আমরা এই একটা লাইন, শুধুমাত্র একটা লাইন আমরা লিখতে হচ্ছে, কিন্তু তার জন্য আমাদের এই কোডগুলো কিন্তু বারবার রিপিটেশন করা লাগতো যদি আমরা এইভাবে কাজটা না করতাম। আপনাদের উদ্দেশ্য হলো যে আপনারা কোড রিপিটেশন করবেন এবং প্রপারলি কাজটা শিখতে পারা, এটাই হলো যে আমার সার্থকতা। সেম ভাবে আমরা যদি এখানে আরেকটা নিয়ে নেই, দেন এটাকে আমরা যদি জাস্ট এখান থেকে যদি আমরা এটাকে কপি করি, দেন এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দিই, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আমাদের কাজ হলো যে আমরা এখানে প্লাসটা ইউজ করব, প্লাস বাটনটাকে আমরা এখানে ইউজ করলাম, দ্যাটস গুড। ওকে, আমি আশা করি যে আপনারা আমার মতো কাজটা করে নিয়েছেন এবং আপনাদেরও খুব সুন্দরভাবে কাজটা হয়েছে খুব ইজিলি। এখন দেখেন মজার বিষয়টা হলো আমাদের এখানে যে উইডটা আমরা এখানে দিয়েছি 16টা, আমরা এটাকে আসলে কনস্ট্যান্টলি দিব না, আমরা এটাকে কিভাবে দিব, আমরা এটাকে জাস্ট আমরা একটা ভেরিয়েবল নেব, সেম আগের মতোই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার ওয়েট নামে, এবং আমরা সেখানে একটা ভ্যালু দিব, দেন এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে ইন্টিজার, আমরা এখানে একটা ভ্যালু প্রোভাইড করব ওয়েট নামে, ওয়েট ইজ ইকুয়াল টু আমরা এখানে 60 দিয়ে দিলাম। ওকে, দেন এই ওয়েটটাকে আমরা জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দেব। আমরা আমাদের কোথায় রিপ্লেস করব, এখানে জাস্ট আমরা এখানে ওয়েটটাকে ওয়েট ডট টু স্ট্রিং করে দিচ্ছি, টু স্ট্রিং না, আমরা ওয়েটটাকে রিপ্লেস করে দিলাম। ওকে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন দেখেন আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি এখানে কিভাবে আসলে এই মেথডটাকে আপনি আসলে ইয়ে করবেন, সেট স্টেটের মাধ্যমে পরিবর্তন করবেন। এখানে যে ভ্যালুটা আছে যখন আমরা মাইনাস দেব সাথে সাথে ভ্যালু চেঞ্জ হবে, কমতে থাকবে, এবং যখন আমরা প্লাস দেব সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা প্লাস হতে থাকবে, আমাদের ওয়েটটা গেইন করবে। সেই কাজটা আমরা কিভাবে করব, সেই কাজটা করার জন্য খুবই ইজি এবং সিম্পল ওয়ে হলো যে আমরা আমাদের স্টেট ম্যানেজমেন্ট করবো। আমরা এখানে স্টেটটা চেঞ্জ করার চেষ্টা করবো। তো স্টেট যখন আমরা চেঞ্জ করতে যাব সেই জন্য আমাদের প্রথমত একটা স্টেট চেঞ্জ করার জন্য আমাদের সেট স্টেট মেথডটাকে কি করতে হবে, কল করতে হবে। যখন আমরা সেট স্টেট মেথডকে কল করবো, সেট স্টেট মেথডের মধ্যে জাস্ট আমরা ওয়েটটাকে ডিক্রিমেন্ট করে দেবো, আমরা ওয়েটটাকে কি করে দেবো, ডিক্রিমেন্ট করে দেবো, যাতে করে আমাদের ওয়েটে কোনো সমস্যা না হয়। তো আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আমরা ফাংশনটা পাচ্ছি না, আমাদের মেইন ফাংশনটা হলো যে এই অন ট্যাপ ফাংশনটা। তো অন ট্যাপ ফাংশনটাকেই মূলত আমাদের একটা ফাংশন হিসেবে নিতে হবে, এবং এই অন প্রেসের জায়গায় আমরা প্রত্যেকবার এই ফাংশনটাকে রিকোয়েট করে দেবো, যাতে করে বিভিন্ন র মেটেরিয়াল বাটন বিভিন্ন ফাংশন ব্যবহার করতে হবে। কারণ প্লাসের জন্য আপনার একটা ফাংশন ব্যবহার করতে হবে, মাইনাসের জন্য একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো আপনার এখানে মূলত আছেই একটা ফাংশন, তাহলে আপনি এই ফাংশনটাকে কি করতে হবে, আগের মতো আইকন ডাটার মতো করে নিতে হবে, দেন
আপনি চাইলে শুধু আইকনটা চেঞ্জ করলে কিন্তু কাজটা হয়ে যাবে। সেম ভাবে অলরেডি আপনারা হয়তো বা অনেক জায়গায় করেছেন। দেন আমি এখানে আবার দিচ্ছি ফাইনাল ফাংশন দেন আমরা এখানে অন প্রেস নামে একটা ফাংশন নিয়েছি এবং এই ফাংশনটাকে আমরা এখানে রিকোয়ার্ড করে দেব। আমরা এটাকে রিকোয়ার্ড দিস ডট অন প্রেস ফাংশন। এখন দেখেন অন প্রেস ফাংশন যখনই আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি আমাদের কিন্তু এখানে র ম্যাটেরিয়াল বাটনে অটোমেটিক একটা প্যারামিটার হিসেবে দেখা দিচ্ছে যে আমাদের অ্যাড প্যারামিটার অন প্রেস ইজ নাল, আমাদের অন প্রেসটা এখানে দিতে হবে। তো আমরা অন প্রেস ফাংশনটা দিচ্ছি এবং অন প্রেস ফাংশনে এখন মূলত আমরা কাজটা করতে পারবো। তো আমরা এখানে সেট স্টেট মেথডটাকে কল করতেছি, সেট স্টেটকে কল করলাম এবং আমরা জাস্ট এখানে প্রথমত আমাদের মাইনাস আছে, এটা হলো আমাদের কোন বাটন, আমাদের এই বাটনের আইকনটা হলো যে মাইনাস। সো আমরা এখানে ওয়েটটাকে ডিক্রিজ করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। আমরা এখানে মাইনাস করে দিচ্ছি, দ্যাটস গুড। আমরা এখানে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। তারপরে আমরা এখানে আবার আমাদের যে রিকোয়ার্ড টাইপের প্যারামিটারটা আছে সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। আমরা এখানে অন প্রেসটাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি এবং আমরা অন প্রেসের মধ্যে এটাকে জাস্ট আমরা প্লাস করে দেব। সেট স্টেটটাকে কল করলাম এবং এখানে আমরা ওয়েটটাকে প্লাস করে দিচ্ছি। ওকে, তো এই হলো আমাদের মূলত মেইন মেকানিজম এবং মেইন যে আমাদের এই আজকে যে পার্টটা আছে সেম পার্টটা আমি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সেটা করতে পারেন। আমরা যখন এই বাটনে প্রেস করব এবং এই বাটনে প্রেস করব সেক্ষেত্রে আমরা এটাকে আবারও রিবিল্ড করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে মাইনাসও হচ্ছে না এবং প্লাসও হচ্ছে না, আমাদের ওয়েট গেইনও করতেছে না এবং ওয়েট কিন্তু আমাদের এখানে মাইনাসও হচ্ছে না। এখন কোনো ইররও নাই, কোনো ইরর মেসেজ নাই। তাহলে এই যে সমস্যাটা এটা আসলে কি জন্য হয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য আপনাদের প্রথমত জানতে হবে যে র ম্যাটেরিয়াল বাটনেই আমরা ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, সেখানে গিয়ে আমরা ওপেন সোর্স ফাইলটা একটু দেখি। এখানে অন প্রেস যেটা আছে রিকোয়ার্ড দিস ডট অন প্রেস, আসলে আমরা এখন অন প্রেসে ক্লিক করব, কন্ট্রোল সেভ দেব এবং অন প্রেসে দেখেন এখানে কি আসে, ফাইনাল ভয়েড কলব্যাক ফাংশন। এটা একটা কলব্যাক ফাংশন। সো এখানে ভয়েড কলব্যাক তার মানে আমাদের রিটার্ন টাইপটা হলো ভয়েড কলব্যাক, সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু আমাদের আসলে ফাংশন দিলে কাজটা হবে না। ওকে, ক্লিয়ার? কেন হবে না সেটা এখন আপনারা বুঝতে পারলেন। এখানে হলো যে আমাদের রিটার্ন টাইপ হলো ভয়েড কলব্যাক, ভয়েড কলব্যাক ভয়েড কলব্যাক। ওকে, দেন এখন ডান। এখন যদি আমরা কোডটা আবার রান করি, ভয়েড কলব্যাক টাইপ ভয়েড কলব্যাক অ্যাকশন হবে না, এখানে হবে যে ভয়েড কলব্যাক। ওকে ফাইন, আবারও কোডটা আমরা রান করে নিচ্ছি। কারণ একটা কাজ করতে গেলে আপনার আসলে ইরর হবেই, সেই ইররটা আসলে যদি আপনি ধরে ফিক্সড করতে পারেন সেটাই হলো আপনার জন্য সার্থকতা। কারণ আপনি যখন ইরর ফিক্সড করতে না পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কাজই আসলে হলো না। দেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েড কলব্যাক অন প্রেস দেখাচ্ছে 64 কাউন্ট টাইম। ওকে, এখন দেখেন মজার বিষয়টা হলো যে আমাদের এখানে অন প্রেসটা আমাদের এমটি হিসেবে আছে, কিন্তু আমাদের প্রয়োজন হলো যে অন প্রেসে ভয়েড কলব্যাকের জায়গায় আমরা আসলে অন প্রেস ফাংশনটাকে পাস করে দেব। যার মানে এখানে যে ফাংশনটা হবে সেটাই কিন্তু এখানে আসবে। এখানে শুধু এমটি হওয়ার কোনো সুযোগ নেই, এখানে যে ফাংশনটা আসবে সেই ফাংশনটাই কিন্তু এখানে আসবে। তো আশা করি এখন আমাদের ফাংশনটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। এখন কিন্তু ফাংশনটা প্রপারলি কাজ করছে এবং দেখতে পাচ্ছেন মাইনাসে ক্লিক করলে মাইনাস হচ্ছে এবং প্লাসে ক্লিক করলে প্লাস হচ্ছে। আসলে বিষয়টা বুঝতে হবে, দেন বুঝে শুনে করতে হবে। আরেকটা বিষয়, সেটা যদি আমরা এখানে ফাংশন ইউজ করতাম, শুধুমাত্র যদি ফাংশন অন্যান্য প্যারামিটার দেখছেন আপনি ফাংশন ইউজ করলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক এরর আসছে, দ্য আর্গুমেন্ট টাইপ ফাংশন ক্যান নট বি অ্যাসাইন্ড দ্য প্যারামিটার টাইপ অফ কলব্যাক। কারণ আপনার এখানে কলব্যাক ফাংশনে আপনি কখনো ফাংশন রাখতে পারবেন না, কলব্যাক রাখতে পারবেন। ওকে, তো সেম ভাবে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো যে আপনারা মেইন পেজে চলে আসবেন এবং আপনারা আমাদের পরের যে সেশনটা আছে এই সেশনে আপনারা কাজ করবেন এবং রিইউজেবল কার্ড নেবেন। এখানের মধ্যে জাস্ট আপনারা এই যে চাইল্ডের জায়গা কন্টেইনারে সেম ভাবে নেবেন, জাস্ট এখানে এজটা
ডিক্লেয়ার করবেন, একটা ভেরিয়েবল নেবেন এবং ওয়েটের জায়গায় এজ নেবেন এবং এজের জন্য একটা ভেরিয়েবল নেবেন। সেটা আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি না, সেটা আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ দিলাম যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আপনারা সেই কাজটা করে নেবেন। আর যদি আপনারা না পারেন তাহলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে নিজে নিজে করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য একটা গুড হ্যাবিট। আর আপনি নিজে নিজে যখন একটা চেষ্টা করবেন, এরর ধরা পড়বেন, দেন আবার সেটা আপনি করতে পারবেন। বেশিটা কিছু না, আপনি জাস্ট এখানে ইন্টিজার এজ দিয়ে নেবেন, এজটা আমরা দিয়ে দিচ্ছি একটা ভ্যালু 20, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। সেম ভাবে আমাদের এজের যে আমাদের যা আছে ওয়েটের যে ভ্যালুগুলো আছে আমরা জাস্ট সেম ভাবে সেখান থেকে চিলড্রেন আমরা এখান থেকে যে কলাম থেকে শুরু করে আমরা একবারেই আমাদের সাইজ বক্স, দেন ওসাম হাইট, এই যে কলাম পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা জাস্ট কপি করে নেব। দেন আমরা এই কন্টেনারের পরিবর্তে আমরা জাস্ট কলামটাকে পেস্ট করে দেব, দ্যাটস ইট। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখানে এজটাকে পরিবর্তন করে দেব, জাস্ট এখানে আমরা এজ দিয়ে দেব, আর কিছু করব না, এজ দিয়ে দেব, এজ এজ। আর এখানে জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দেব, আমাদের যে ডিসপ্লেতে যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হলো যে ওয়েট না এজ, এজ জাস্ট টু স্ট্রিং। ওকে, মেইন ডিজাইন হচ্ছে এটাই, আর কিছু না, দ্যাটস ইট, চেঞ্জ এইটুকুই। সো এখন যদি আমরা আসলে কোডটা রান করি, কোডটা রান করলে একটু আউটপুটের দিকে লক্ষ্য রাখতে পারবো এবং আউটপুটটা দেখতে পারবো। সেম ভাবে একই বিষয়, সাথে সাথে কিন্তু কাজটা হয়ে গেছে, এই চলে এসেছে। যখন আমরা এখানে মাইনাস করতেছি, কিন্তু মাইনাস হচ্ছে এই ফাংশনটা, এখানে যখন মাইনাস করতে ফাংশনটা মাইনাস হচ্ছে এই ফাংশনটা, কারণ এখানে আমাদের কিন্তু ফাংশনটা আসলে চেঞ্জ করতে হবে, আমাদের ওয়েটটাকে ডিক্রিমেন্ট করতে হবে না, আমাদের এখানে জাস্ট এজটাকে প্লাস করে দিতে হবে। এজটাকে প্লাস করে দিচ্ছি, দ্যাটস গুড। আবার আমরা এজটাকে মাইনাস করে দিচ্ছি, ওকে ফাইন। এখন যখন আমরা কাজটা করব, ওকে, এখন যখন আমরা মাইনাস করব, এজ কিন্তু এখন মাইনাস হচ্ছে, প্লাস করলে এজটা প্লাস হচ্ছে, ওকে। সো এটুকুর কাজ কিন্তু মোটামুটি শেষ। ভিডিওটা অনেক লং হয়েছে, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এরর আমরা কিভাবে সলভ করেছি, কিভাবে সমস্যা হয়েছে সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে প্রজেক্টটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগতেছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমরা নেক্সট সেশনে যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেট করবো। তার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমার যে ডার্টের যে প্লেলিস্ট আছে সেখানে বিএমআই এর যে বেসিক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার করবেন, কারণ সেটা যদি না ক্লিয়ার করেন, বিএমআই এর যে ডার্ট কনসোল অ্যাপ্লিকেশন যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা যদি আপনার ক্লিয়ার করা না থাকে তাহলে আসলে এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ এখানে অনেক কিছু আপনার মিসিং থাকবে। কারণ বিএমআই কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে আসলে সূত্রটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করে কাজ করি, সেই বিষয়গুলো ওখানে বলা আছে ডিটেলসে, সেখান থেকে সেটা দেখে নেবেন। দেন আপনি এই ভিডিওতে আসবেন, নেক্সট ভিডিওতে আমরা আসলে নেভিগেট করব আরেকটা পেজে। জাস্ট এখান থেকে আমাদের ওয়েটটাকে আমরা নিয়ে নেব এবং এজটাকে নেব, দেন এখান থেকে ভ্যালুগুলো আমরা হাইটটাকে গেট করব, এখান থেকে ভ্যালুগুলো নেক্সট নিয়ে আমরা ক্যালকুলেটর যখন প্রেস করবো দেন আমাদের আরেকটা পেজে যাবে, দেন ওই পেজে আমরা জাস্ট আমাদের ক্যালকুলেশনটা দেখতে পারবো। আজকে যদি আমরা একটু সামারিটা বলি যে আজকে আমরা মেইন যে কাজটা করেছি সেটা হলো যে আমাদের চিলড্রেন থেকে আমরা কাজটা করেছি, কলাম থেকে এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার করেছি এবং এজ দিয়েছি, টেক্সটে প্রথমে এজ নিয়েছি এবং এজটাকে এখানে ডিসপ্লে করেছি এবং রো এর মধ্যে আমরা জাস্ট দুইটা বাটন নিয়েছি, কারণ এখানে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন দুইটা নিতে পারবো না, এটা আমাদের একটা ভেরিয়েশন আছে ফ্লাটারে, একটা পেজের জন্য শুধুমাত্র একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিতে পারবো, সেই জন্য আমরা র ম্যাটেরিয়াল বাটনটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। এখানে র ম্যাটেরিয়াল বাটন নিয়েছি এবং র ম্যাটেরিয়াল বাটনের মধ্যে জাস্ট আমরা রিকোয়ার্ড টাইপ প্যারামিটার যাতে আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারি সেই জন্য আমরা একটা আইকন নিয়েছি এবং এখানে আমরা অন প্রেস ফাংশন নিয়েছি। অন প্রেস ফাংশনটা হলো যে ভয়েড টাইপের এবং আইকনটা হলো যে আমাদের আইকন ডাটা ক্লাসের, আইকন ডাটা ক্লাসের আইকন আমরা নিয়েছি। দেন আমরা এখানে সরাসরি চাইল্ডের যে উইজেট আছে চাইল্ডের মধ্যে আমরা আইকন ডাটাকে প্রেস করেছি এবং চাইল্ড আইকনের একটা কালার দিয়েছি এবং আমাদের ফিল্ড কালার যেটা আছে সেটা আমরা ফিল্ড কালারটা আমরা চেঞ্জ করেছি এবং আমরা এখানে বক্সের যে উইথ এবং হাইট আছে সেটা আমরা উইথ এবং হাইটটাকে এখানে আমরা কনস্ট্যান্ট টাইট ফর সাহায্যে সেটা আমরা চেঞ্জ করেছি, এলিভেশন দিচ্ছি। আপনি চাইলে এখানে এলিভেশনটাকে বাই ডিফল্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে শ্যাডো যদি না দেখাতে চান তাও কোনো অসুবিধা নেই, সেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত বিষয়। ওকে, আমি এখানে এলিভেশনটাকে কমেন্ট করে রেখেছি, সুন্দরভাবে প্রপারলি কাজটা করেছে। যদি আপনাদের কোডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের গিটহাব প্রজেক্টে চলে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে গিটহাবের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আজকের বিষয়টা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখেছি, এখান থেকে দেখেন জাস্ট আমি কমেন্ট করছি, আপনারা কমেন্টটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখাচ্ছি। জাস্ট আপনারা একটু দেখতে থাকুন যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে।
গিট স্ট্যাটাস যখন আমরা চেক করব, গিট স্ট্যাটাস আসলে আমরা নতুন কিছু কাজ করেছি, মডিফাই করেছি, দেন আমরা এখানে কমিটের জন্য প্রস্তুত। আমরা আজকে কি কি অ্যাড করেছি আমরা যদি দেখে, আমরা অ্যাড নিউ, আমরা এখানে কি করেছি, নিউ দুইটা কাজ করেছি, একটা হচ্ছে এজের জন্য কাজ করেছি আর একটা হচ্ছে ওয়েটের জন্য কাজ করেছি। দুইটা বিষয়ের জন্য আমরা কাজ করেছি, এজ এন্ড আমরা এখানে কি দিতে পারি, আরেকটা হলো যে আমাদের ওয়েট, কারণ আমরা ওয়েটের জন্য কাজ করেছি। WEIGS ওয়েট, ডিজাইন এন্ড লজিক, ওকে। দেন এটাকে আমরা গিটে পুশ করে দিচ্ছি আমি। তাই দেখেন আজকের যে কোডটা আমি চেঞ্জ করেছি বা আজকের যে কোডগুলো করেছি, কারণ এখন আমাদের কিন্তু প্রপারলি কাজটা হয়ে গেছে। তো এই কোডটা আপনারা আসলে কিভাবে পাবেন, কোথায় থেকে পাবেন, সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আমার গিটহাব রিপোজিটরি চলে যান, দেন আপনারা গিটহাবের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ গিটহাব, আপনি একটা ডেভেলপার হিসেবে গিটহাবের অ্যাকাউন্ট অবশ্যই আপনার জন্য প্রয়োজন। এখান থেকে আপনারা বিএমআই ক্যালকুলেটরটা চয়েস করবেন। বিএমআই ক্যালকুলেটরে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমি কমিট করেছি, যে কমিট নামে যে হিস্ট্রিটা আছে, এই যে লিপ ফোল্ডারে অ্যাড নিউ এজ অ্যান্ড ওয়েট ডিজাইন অ্যান্ড লজিক বিল্ড করেছি। আপনি জাস্ট এখানে কমিটে ক্লিক করলেন। কমিটে ক্লিক করার পরে যখন আপনি এই কমিটে ক্লিক করবেন, প্রথম লাস্টে যে কমিটটা আছে, দেখেন আজকে আমরা যে যে কাজগুলো করেছি সেটা এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। যেমন এখান থেকে দুইটা লাইন 19 এবং 20 নাম্বার লাইন অ্যাড করেছি, দেন এখান থেকে কলাম নিয়েছি, এই সম্পূর্ণ লাইনগুলো অ্যাড করেছি। এইগুলো আগের লাইন যেটা ছিল সেটা এখানে থাকবে, দেন এই লাইনগুলো আমরা এখানে অ্যাড করেছি, দেন নিচের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা এখানে সুন্দরভাবে অ্যাড করেছি। এতে করে কি হবে, আপনার বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে যে আপনি আগে যে কোডগুলো করেছেন এবং নতুন যে কোডগুলো আমি এখানে অ্যাড করেছি, টোটাল 84 লাইন এখানে অ্যাড করা হয়েছে। তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি বুঝতে সুবিধা হবে। এবং আমি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে কোড স্ন্যাপশট নামে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনাদের কোডের স্লাইডগুলো এখান থেকে দেবো। অবশ্যই আপনারা কমিটের সাহায্যে সেই স্লাইডগুলো দেখতে পারবেন। তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।